দেখছি না কার্তিক মহারাজ সাহেব একটু জনপ্রিয় হয়েছেন, একটু গ্রহণযোগ্যতা পেয়েছেন। এটা একটা পাপ, এই পাপ করেছেন, তাই এই ঘটনা ঘটেছে। কি বললাম? কার্তিক মহারাজ একটা পাপ করেছে। এত জনপ্রিয় কি দরকার ছিল? একটু কম জনপ্রিয় হতে পারত। এত জনপ্রিয় হলে যে অন্যায় হয়, সে অন্যায়টা কার্তিক মহারাজ সাহেব করেছেন। তিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়ে গেছেন, ভারতের অন্যতম সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়ে গেছেন। তাকে মমতা ব্যানার্জি বিখ্যাত করে দিয়েছে দাঙ্গাবাজ বলে, জঙ্গি, দাঙ্গাবাজ, সন্ত্রাসবাদী। ও কত সার্টিফিকেট না! এত কিছু পেয়েছেন কেন? এত কিছু পেলে তাকে চরিত্রহীন তকমা পেতে হবে, তার সম্পর্কে খুঁজতে হবে। কী বললেন? এইটা মাথায় রেখে আমাদের ভাবনা চিন্তা করতে হবে। আর কার কার বিষয়ে খুঁজতে হয়েছে বিখ্যাত হয়ে ওঠার জন্য? বিখ্যাত হয়ে ওঠার জন্য আর কার কার বিষয়ে খুঁজতে হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে খুঁজতে হয়েছে, স্বামী বিবেকানন্দকে নিয়ে খুঁজতে হয়েছে, সুভাষচন্দ্র বসুকে নিয়ে খুঁজতে হয়েছে। আমি তালিকা দিয়ে শেষ করতে পারবো না। তো এই কুস্তা তার প্রাপ্য ছিল, তিনি পেয়েছেন। আমি ভাবছিলাম এখনও কুস্তা হয়নি, তো কুস্তা হওয়ার জন্য নারী লাগে, জানো তো? নারী লাগে, হ্যাঁ, নারী নাহলে কুস্তা হতো। বিখ্যাত লোককে হয় পয়সা করিতে ফাঁসাও, পয়সা করিতে চুরি করে না, মুশকিল, ভালো করে চুরি করে একটু করে না। আর নারী, এই যেমন তুমি বসে আছো, তোমাকে আমি একটু জেলে ঢুকিতে পারি। আমি একটা মেয়েকে ডেকে আনবো, ডেকে সে একটু পাশে বসবে, বসতেই পারে যে কোনো লোক। তুমি একটু ওর দিকে তাকালে, ভদ্রতা কেমন আছেন পরিচয় করি। তারপরে মেয়েটিকে থানায় ডায়েরি করে দিল, লোকাল থানায়, যে আপনি তাকে কুপ্রস্তাব দিয়েছেন। সবার সামনে কুপ্রস্তাব দিয়েছেন। এই কুপ্রস্তাবে আমি আপনাকে সাহায্য করেছি, আমারও সাইডে ছিল দুটো। তাহলে এই ক্ষমতা আমাদের ভারতীয় ব্যবস্থাতে আছে। আর একজনের আজকে জন্মদিন, আবার মৃত্যুদিন, যার নামে একটা ডে উদযাপন হচ্ছে, টিচার্স ডে, ডক্টর ডে, ডক্টর বি.সি. রায়, বিধানচন্দ্র রায়। তো সে ছিল চরিত্রহীনতা 1 নম্বর। তিনি যখন মুখ্যমন্ত্রী হলো তখন চারিদিকে প্রচার হয়েছিল, বাংলার আর কোনো বধূ বাঁচবে না, কোনো তরুণী আর আস্ত রাখবে না, সবাই কুড়ি রেপ করে দেবে। তার সম্পর্কে ছিল বক্তব্য ডক্টর বিধানচন্দ্র রায় সম্পর্কে। দেখবেন প্রমাণ, সে হচ্ছে নাম্বার 1 চরিত্রহীন লোচ্ছা। কার নাম ছিল? বাংলার উপকার ডক্টর বিধানচন্দ্র রায়। কবিতা বানিয়েছিল, কবিতা, যে বাংলার লড়ারা সাবধান। 13 বছর পর, বেশি দিন 13 বছর পরে হঠাৎ করে বোধোদয় হয়ে গেল। আমায় উনি ব্যবহার করেছেন, মানে উনি কার্তিক মহারাজকে বেশ ব্যবহার টবহার করতে পারবেন। চাকরিটা চেয়েছে তো ব্যবহার করতে পারেন। চাকরি চায় কে? ও চাকরি করে দেওয়ার কোনো অযোগ্য লোক, চাকরিটা হয়ে গেছে, তার থেকে যা নেবার নেওয়া হয়ে গেছে। এবার তোমার থেকে নিতে হবে না? তোমার ওখানে তুমি একটা নেতা ধরো, শাসক দলে বা কোনো দলের নেতা ধরো, তোমার থেকে চাকরি নিতে হবে, তোমার থেকে পয়সা নিতে হবে, তোমার কাছে কুস্তা করতে হবে। বলে যে এই কুস্তা করতে পারবি? ওটা বড্ড বার বেড়েছে, একটু কুস্তা করে দিবি রে। কত দেবে বলো? তৃণমূল করেছে, কেউ না কেউ বলেছে, অভিনয় করছে, সিনেমাটা ভালো পারি। কত দেবে বলো? আরে কি, আরে চাকরি তো দেবে ছোটোখাটো। আচ্ছা, রাজ্যপালকে যে কুস্তা দিয়েছিল সে কেমন আছে? ভালো আছে তো? চাকরি বাকরিটা হয়েছে? এখন হয়নি, এখন হয়নি। এই টিকিটও পেয়ে যেতে পারে যদি এই কমপ্লেনের ফলে কার্তিক মহারাজের প্রচুর ড্যামেজ হয়, টিকিট পেয়ে যাবে। হ্যাঁ, কিন্তু মুশকিল হচ্ছে কথা বলতে পারে না তো, অশিক্ষিত টাইপের একটু। কার্তিক মহারাজকে বলি, এত উদার, তো উচ্চ হৃদয় কেন আপনার? একটু সংকুচিত হৃদয়, একটু ছোটো মন করুন, অত বড় মনে কেন আপনার? যে আপনার কাছে সাহায্য চাই দিয়ে দেন, সাহায্য করে। মহিলাদের সাবধান থাকুন, মহিলাদের সাবধান থাকুন। রাজ্যে প্রায় লক্ষাধিক মহিলা ঘুরে বেড়াচ্ছে ছেলেদের ট্যাপে ফেলার জন্য। কত? 1 লক্ষ, তার প্রেসও ট্যাপে ফেলা। কী বললাম? লক্ষাধিক মহিলা ঘুরে বেড়াচ্ছে রাজ্যে ট্র্যাপে ফেলার জন্য। এই তোমাকে ট্যাপে ফেলতে হবে? কাকে ট্যাপে ফেলতে হবে? পয়সা করে দাও, কোন লোককে বলো? এইরকম আছে, বিক্রি হবে, বাপ কেজি ধরে বিক্রি হবে। তো কিছু তো প্রমাণ চাই। তো যে লোকের সাথে পরিচয় আছে সেই লোককে দিয়ে করানো তো সুবিধা। তো এর সাথে পরিচয় ছিল তো, চাকরি দিয়েছিল তো, ওখানে শিক্ষকতা করতো তো। তারপরে কত কী হয়ে গেল, প্রেগনেন্ট হয়ে গেল, অ্যাবর্শন না কি করে উঠল, সব হয়ে গেল। মানে ও বললো তোমাকে চাকরি দিয়ে বিনিময়ে তুমি দেবো দাও। ও বললো তাই নাকি? তুমি আমার চাকরি দিয়েছো, এবার তোমাকে দেবো না, দেবো না, দেবো না, দেবো না, দিল। কত উদার, কত উচ্চ বংশ, বংশরাজের বংশধর, কত কী মানবে ভাই। বলছে আমার উপায় ছিল না। অর্থাৎ কেউ যদি কাউকে সাহায্য করে বিনিময় সে তাকে দিয়ে দেবে, সে কত উচ্চ স্ট্যান্ডার্ড।
যখন কেউ বিনিময়ে খারাপ কিছু চাইবে ছিটকে বেরিয়ে যাবে তো, তোর চাকরি তো রাখ। তাহলে অর্থের জন্য চাকরি মানে অর্থ। যে মানুষ অর্থের জন্য নিজেই বলছে আমি অর্থের জন্য বিকিয়ে গিয়েছিলাম, তো এখন কিসের জন্য বলছে এটা? 13 বছর পরে। তারপরে সমুদ্র দিয়ে 13 বছর চলে গেল, নদী দিয়ে সমুদ্র দিয়ে। তারপরে মাননীয় তাকে বিখ্যাত করে দিল। কাকে? কার্তিক মহারাজ আগেও বিখ্যাত ছিলেন, আমরা জানতাম না। বিতর্কিত হয় বিখ্যাত হওয়া বলছে, বলে দিলেন দাঙ্গাবাজ কিছু আছে না, বলে দিলেন। তারপরে ভারত সরকারের নজর পড়ে গেল, পদ্ধতি পেয়ে গেল। তারপরে বিজেপি কাছাকাছি এসে গেল নাকি, প্রো বিজেপি নাকি, বিরাট নেতা নাকি হয়ে গেল। বাংলার হিন্দুদের ভাগ্যের নিয়ন্ত্রক হয়েছে না, ভাগ্য বিধাতা বাংলা হিন্দুদের, তাই তো? এবার দেখলো এবার সুবর্ণ সময়, টাকাটা ভালো পাওয়া যাবে। আগে করলে এত টাকা পেত না, এত মর্যাদা পেত না। আমি নিশ্চিত করে বলছি, লেনদেন আবার এই কী বলতে হবে বুঝতে করে যাবার, টোলে বুঝতে পারছি কী করতে। তারপর কথা গুছিয়ে বলতে পারছে, মিথ্যে কথা পর্যন্ত ওকে না লাই ডিটেক্টিভ বেশিতে বসাতে হবে, ঠিক বসানো উচিত। ও বলছে আইপ্যাক বলেছে আমাকে, এই বলেছে, শুনছি না, মানে কথা গুছিয়ে বলতে পারছে না, ধরা পড়ে গেছে। আবার আমি এটা সত্যতা বলতে পারবো না, সেটা নিজেই স্বীকার করেছে। কেউ নাকি তাকে কথা শিখিয়ে দিয়েছি কী বলতে হবে। আরে কী হবে আর কী করবো, আমি ধরলাম সম্পর্ক আছে, ফিজিক্যাল সম্পর্ক, কী করতে হবে? তুমি একটা অ্যাডাল্ট মেয়ে আর উনি একটা অ্যাডাল্ট মানুষ, তোমরা সম্মতি দিয়ে নিজস্ব সম্মতি যদি ফিজিক্যাল সম্পর্কে করে, ভারতীয় আইন কেন, পৃথিবীর কোনো আইনে বাধা নেই, জানো তো এটা? হ্যাঁ, নীতিগত প্রশ্ন উঠতে পারে, কেউ তাকে নীতিগত খারাপ বলতে পারে, এর বাইরে কিছু নয়। আইনে কিচ্ছু করা যাবে না, থানা পুলিশে কিচ্ছু হবে না, কারণ গায়ের জোরে কিছু হয়নি। গায়ের জোরে করলে থানা পুলিশ হতে পারে, যেটা ল কলেজে হয়েছে। তো মেয়েটিকে যদি গায়ের জোরে করতো, এরকম কিছু বারবার সঙ্গ দিত, বারবার, একবার নয় যে একবার বেকায়দা হয়ে গেছে নয়, বারবার রেগুলার তার বক্তব্য নিয়ে। তারপরে প্রবল সম্মতি ছিল, মেয়েটা তাই বলতে চাইছে, প্রবল সম্মতি। তার প্রবল সম্মতি যদি কারোর সাথে কারোর শারীরিক সম্পর্ক হয়, সেটা কোথাও অন্যায়, আগে বলুন তো, কোন আইন অন্যায় আছে? তৃণমূল হঠাৎ করে ওটা তো পলিটিক্স। আর বলতে দিন, আমি আইনে যাচ্ছি, এবার এখন বলবে আমার পছন্দ হয়নি, তো 13 বছর তো পছন্দ ছিল, এখন বলে কিছু হবে? তখন হয়েছিল, এখন আর পছন্দ হচ্ছে না। এখন কাকে পছন্দ হয়েছিল? তুই কি বাঁচে নাকি পছন্দ হবে? কি ভাই, এই তোমাকে সাবধান, দেখতে সুন্দর, তুমি মেয়েদের থেকে সাবধান। যখন কথা বলবে মোবাইল অন করে কথা বলবে। আরে তোমাকে কিছু করতে হবে না, তো বলবে আমাকে খুব প্রস্তাব দিয়েছে, ব্যাস হয়ে গেল। ধরো সিডিভি ক্যামেরা নেই, সিডিভি ক্যামেরাতে আওয়াজ রেকর্ডিং হয় না, তো সাবধান করে দিচ্ছি কিন্তু তোমাকে। আমি টাকা দিয়ে দেবো, 5,000 টাকা বিক্রি হয়ে যাবে, বেশি টাকা লাগবে না, বেশি টাকা দিতে হবে কিন্তু। তুমি আমাকে 20,000 টাকা কাকে ফাঁসাতে পারো, ফাঁসিয়ে দিচ্ছি। আমি পারবো না, ওইগুলো হবে। আমি শিল্পের লোক আছে, এইসব কাজকর্ম করে যারা, তাদেরকে চিনি আমি। মাত্র 10,000 টাকা ফাঁসি দেবো। এতে কী হয়? হাসি ঠাট্টা হয়, মজা হয়, কোনো বিখ্যাত লোককে ব্যালাইন করা হয়। কার্তিক মহারাজ যদি খারাপ হয়, জনপ্রিয়তা তার জন্য দায়ী। ডক্টর বিসি রায়কে ও যুগের শ্রেষ্ঠ চরিত্র বলা হতো। কী বলা হতো? করে দেখুন, একটু পড়াশোনা করুন। সমস্ত মহাপুরুষ ছিল চরিত্রহীন। আর মদখোরগুলো শুধু ভালো, মদখোর, তাড়িখোর, গাঁজাখোর, চোর, কাটমানিখোর, মাছ চুরি করে, ওর উপর তো একদম চরিত্র ভালো। মহা মিত্র শুধু গাল দেয় মুখে দেয়, ওরা বাবা পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র পায়, সে টাকা ওড়ায়। আমাকে এইসব নিয়ে ভূমি বলবেন না, মাথা গরম হয়ে বলতো। কার্তিক মহারাজকে বলছি আপনি এইসব ভাববেন না, উনি ভাবছেও না, পাত্তাই দিচ্ছেন, উনি হাসছেন। আমি খালি এই মহিলাদের থেকে খুব আতঙ্কিত হয়ে পড়ছি, দেখছি আর ভাবছি বাবা খাতাম না, উদার হওয়া যাবে না। মহিলা মরে যাক, চাকরি না পেয়ে পড়ে যাক, সুবিধাই করুন, চাকরি দেওয়া যাবে না, হেল্প করা যাবে না। আর সুন্দরী যুবতী হলে একদমই না। জানি না কে ট্যাপে ফেলার জন্য পাঠিয়ে দেবে, তার মন কি আছে, ট্যাপে ফেলার জন্য পাঠিয়ে দেবে তো কথা বলতে। তো তুমি ভদ্রভাবে কথা বলতে যাবে, উদার চিত্রে দেবে 12 বাজে। আমি নারী জাতিকে বলি, আপনারা মায়ের জাতি, বোনের জাতি, কিছু অংশের নোংরা আবর্জনা আপনাদের এই নারীত্বকে নিয়ে খেলছে। প্লিজ একটু আপনারা আওয়াজ করুন। অনেক অনেক চেষ্টা কেলে গেলে ভরে গেল সমাজ। স্বামী বিবেকানন্দ কি চৈতন্য লাগে উত্তর? হ্যাঁ, বিড়ম্বনা বিবেকানন্দ পড়ুন, সে সময় উল্লেখযোগ্য কুস্তাতে আবৃত করা হতো। কী করবেন আপনি? বাঙালি জাতি, কাজ নেই, কর্ম নেই, চায়ের দোকানে বসে এই জানিস তো পিএনপিসি। পাকিস্তানি চর বলে কিছু লোককে জানা গেছে, হরিয়ানা পুলিশ ধরে ফেলেছে পাকিস্তানি চর। তার মধ্যে একজন ব্লগার মহিলা সুন্দরী, সে কত অপরাধ করেছে এটা নিয়ে আলোচনা হতে পারে না। তার শরীর, তার বিকিনি, বাংলার মিডিয়াগুলো চমাক শুধু তার সুইমিং পুলে স্নান করতে করতে শরীরের অঙ্গ দেখাচ্ছে, আর বাংলার মানুষ টিভিতে দেখছে আর জিমতে টস করে জল পড়ছে। বাংলার দর্শক
কি সংস্কৃতি বাড়লে বাবা। অর্থাৎ বাংলা পাকিস্তানি চোর এটা আলোচ্য বিষয় না, তার দেহটা আলোচ্য বিষয়। অন্য কাউকে দেখাচ্ছে না, আরও 20 জন আছে, তার মধ্যে মহিলাও আছে, কিন্তু তার দেহ নেই, তার কাপড় পরে আছে ভালো করে, ভালো করে কাপড় পরে আছে। আচ্ছা এই যে ধর্ষণ, এই লক্ষ্য ধর্ষণ, এটা নিয়ে নিউজ হবে। ধর্ষণ, নারী শরীর, তার অঙ্গ প্রত্যঙ্গ, তার গোপনাঙ্গ, লোক হাঁ করে দেবে বাঙালি জাত, ওর আন্দোলন করবে। তিলোত্তমা গেল আলিপুরদুয়ারে 3 জন বাচ্চাকে মেরে ধর্ষণ করে শেষ করে দিয়েছে, দেখতে সুন্দরীরা। তোমার তো আন্দোলন করতে ওটা তো ওটা বাবা, ওটা খাতানা জিনিস। আন্দোলন করছে, টাকা তুলছে, কোনটা আন্দোলন করছে? আচ্ছা, আমি ভাবছি টাকা তুলতে হচ্ছে। এই তোমরা টাকা তুলতে পারছো না? ইস, কটা লোক সব টাকা তুলে নিলে। আচ্ছা, কত হয়েছে এখন? 20 লাখ কোটি না 25 কোটি? ও টাকা খরচ দেখাতে হতো। ওরা বলবে যে ল কলেজের এই জায়গার বিষয়ে আন্দোলন করতে গিয়ে আমার 1 কোটি খরচা, শিক্ষকদের ওখানে আন্দোলন করতে গিয়ে 50 লাখ খরচা, হিসাব দিতে হবে, খরচা দেখা যাবে। তোমাকে দেখতে ভালো তরুণ, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। এই তোমাকে ধরবে না, তুই বিখ্যাত হয়েছে কি? তোর একটু পয়সা করি হয়েছে কি? যখন পয়সা করি বা বিখ্যাত বলবে তোমার বিরুদ্ধে নারী ঠিক হয়ে যাবে, তো ফাঁসি দেবে। কত কত লোক ঘুরে বেড়াচ্ছে এরকম? 1 লাখ রাজ্যে, 1 লাখ ব্যবসা। এটা গুণী, জনপ্রিয়, সৎ, স্বচ্ছ পুরুষরা সমাজে চলতে পারবে ব্যবস্থা। আচ্ছা, এই যে কসবা যে ল কলেজে যে ঘটনাটা আমরা দেখলাম, ভালো হয়েছে, ঠিক আছে। গণধর্ষণের অভিযোগ উঠছে এবং যে ছেলেটার বিরুদ্ধে অভিযোগ, তার সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদ সরাসরি যোগাযোগ হয়েছে, ভালো করেছে। এবং তার নাকি তার বিরুদ্ধে অভিযোগ সে প্রথম বর্ষে যারা আছে তাদের সেই মেয়েদের টার্গেট ধর্ষণ করেছে, ঠিক করেছে। আমি উল্টো বলছি, তবে প্রতিবাদ না, ঠিক করেছে। মুখ্যমন্ত্রী কিছু বলছে না, বলো ঠিক করেছে। মুখ্যমন্ত্রী কিছু বলবে কেন? ধর্ষণটা ঠিক হয়েছে, দরকার ছিল ধর্ষণ। উল্টো বলছি না, লোক তো চিঠি করবে না, আসলে না। এই কাদের ক্ষমতা চিঠি করো তো কি? মেয়েটি ছেলেটিকে প্রভোগ করেছে এটা করতে, নাই বলছি। কেন 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 উত্তর দিই। মেয়েটির দরকার ছিল। কি দরকার ছিল? মহিলা ইউনিটে জিএস হওয়া, আর ছেলেটির দেহ দরকার ছিল। এটা লেনদেন। কি বললাম? লেনদেন। এর আগে ওই ছেলেটি একাধিক মহিলাকে ধর্ষণ করেছে, মেয়েটি জানে, মেয়েটি মাম্মা জানে। একাধিক মহিলাকে ধর্ষণ করেছে, খবরে প্রকাশ, একটা নয় একাধিক। এমনকি একাধিক মহিলা ইনক্লুডিং ওই মেয়েটি, তাদের উলঙ্গ চিত্র পাওয়া গেছে, ছবি, ভিডিও, অনেক পর্নোগ্রাফিদের মোবাইল পাওয়া গেছে। এবং ছেলেটির এত জ্যোতি, ও তো মুখ্যমন্ত্রী পরই মনে হচ্ছে অভিষেকের কাছে চ্যালেঞ্জ হয়ে গেল, ও পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারে পশ্চিমবঙ্গে। হ্যাঁ, যজ্ঞ বিরাট দায়িত্ব নিয়ে ধর্ষণ করা তো শিল্পের নাম। ছেলেটি এত চরিত্রহীন, লাফাঙ্গা, লোচ্ছা জানে। তারপর ডাকলো, হ্যালো চলে আয় রে, আজকে ছুটির দিন, তুই ফর্ম ফিল আপের নাম করে বাড়ি থেকে বাম্মাকে ম্যারেজ করে সামটে দিয়ে চলে এলো। 3:30 পর্যন্ত ফর্ম ফিল আপ, কটা পর্যন্ত? 3:30 পর্যন্ত। তো ফর্ম ফিল আপের কাজ কম্পিউটার চলে যাওয়ার কথা। ও কিন্তু সঙ্গে মেয়েদের আনেনি, বুঝতে হবে, দল বেঁধে মেয়েদের নিয়ে আসতে পারতো। ও জানে চরিত্রহীন, লোচ্ছা, লাফাঙ্গা, অনেক রেপ করেছে। আর সবসময় আমার শরীরের কাছে চুকটুক করছে, শরীরের কাছে চুকটুকি আঁকি করেছে, কন্টিনিউ করছে। তো শরীরের, ওর শরীর পাওয়ার বিনিময় তোকে জিজ্ঞেস করেছে, ও তো জানে সেটা। মেয়েরা না চোখের চাউনি বুঝে যায়, জানো তো? ছেলেরা মেয়েদের চোখের চাউনি বোঝে না, কিন্তু মেয়েরা কোন উদ্দেশ্যে কোন ছেলে তার দিকে তাকাচ্ছে এটা মেয়েরা বুঝে যায়। এই ঈশ্বর মেয়েদেরকে ক্ষমতা দিয়েছে। ওই মেয়েটি জানতো ও আমার দিকে কোন উদ্দেশ্যে তাকায়, আমার দেহের জন্য তাকায়, ও জানতো। তারপরে দায়িত্ব সহকারে ওর আরও 2টো অসভ্য বন্ধু যারা উলঙ্গ শরীরের ভিডিও করে, ওদেরও জানে, ওদের কেচ্চাকানি জানে। আর ওই যে ছেলেটি, সে ধর্ষণ করলো, খুন করলো, মারলেও কিচ্ছু হয় না, জানে, প্রভাবশালী। আর ছেলেটি জানে বীর ভোগ্যা বসুন্ধরা, বীর ভোগ্যা নারী, বীর তো ও জানে আমি যাই কোনো কিচ্ছু হবে না। এর আগে 7-8টা থানা তার বিরুদ্ধে অভিযোগ আছে, কে জানে এটা? মেয়েটা জানে। যে ছেলেটির বিরুদ্ধে 7-8টি থানা অভিযোগ আছে, মেয়েটি তার সাথে সন্ধে কাটাবে, একলা তার দোষীটাকে বলো নাকি, আগে দোষীটা ক্লিয়ার করো। মেয়েটাকে ছেলেটা ফিজিক্যালি নেবে, এটা মেয়েটা জানি। তারপর ফিজিক্যাল সম্পর্ক হয়েছে, এদের আগের কি আছে? তো একলাই করেছে। মোল্লাদের কথা বলবেন না, ইসলাম মতে চলে সব, ওরা বিরাট পবিত্র হয়, ওরা ধর্ষণ করতে পারে না। আল কোরআনে লেখা আছে ইসলাম মতে ধর্ষণ করলে কি করতে হবে জানো? জয়ীফ ভাই, আমি এখন ইসলামী ল চালু করবো। তোমরা তো বলছো দেওয়ানি আইন, অভিন্ন দেওয়ানি বিধি চলবে না, বলছো তো যে অভিন্ন দেওয়ানি বিধি চলবে না বলছো, তাহলে ভিন্ন দেওয়ানি বিধি চলবে। মুসলমানদের জন্য আলাদা দেওয়ানি বিধি, বিয়ে শাদী, জায়গা জমির ক্ষেত্রে যা হয়, তাহলে অভিন্ন ফৌজদারি বিধি চালাতে হবে। তুমি এইটা মানো হয় না তো? ইসলামিক অভিন্ন ফৌজদারি বিধি যদি না মানা হয়, ভিন্ন ফৌজদারি বিধি, মুসলমানদের ইসলামিক আইন অনুযায়ী যারা পাপ করবে তাদের শাস্তি হবে। ধর্ষণ একটা পাপ, খুন একটা পাপ, শাস্ত্রে কি জানেন?
ও আহমেদ ভাই কি নাম ওর মোল্লাটার নাম কি? জাহিদ খান। জেব খান, ওরে সাবাস খান, পাকিস্তানি নামে টাচ আছে। ওকে কীভাবে মারা হবে? জেলে ফেলে নয়। জাহিদ আহমেদ। ওই আহমেদ বলেছি তো, সুলতান আহমেদ ওই দিকেই থাকে। আহমেদ বলেছি তো কীভাবে মারা হবে জানে? জয়েবকে কীভাবে মারা উচিত? প্রথমে গর্ত করতে হবে বড় করে, বিরাট বড় গর্ত। তারপরে সবাই মিলে পাথর নিতে হবে। মমতা ব্যানার্জি পাথর নেবে, আমি পাথর নেবো, কুণাল ঘোষ পাথর নেবে, ওই ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পাথর নেবে, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রিন্সিপাল পাথর নেবে। সবাই পাথর নিয়ে ওকে যতক্ষণ না মারা যাবে ততক্ষণ পাথর দিয়ে মেরে 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 হত্যা করতে হবে। কেউ রজম বলে, কি বলে? জেনা করা বলে। ধর্ষণের নাম হচ্ছে জেনা ইসলাম মতে। অর্থাৎ ওই কী নাম বলে এটা ছেলেটা? জাহিদ আহমেদ। ইসলাম মতে জয়ীব আহমদকে ওইভাবে মারার কথা। ও যদি বলে না এটা মানি না, তাহলে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে হবে। তুমি ভিন্ন দেওয়ানি বিধি চাইবে, মুসলমানদের জন্য দিওয়ানি আলাদা হোক, ওখানে মেয়েদের প্রতি শোষণ আছে, আর এখানে পুরুষদের প্রতি তোষণ আছে। তাহলে পুরুষরা রেপ করলে পাথর দিয়ে মেরে দাও, তো ইসলামী নয়, ভারতীয় অনুযায়ী হবে না, ইসলামী ল। অর্থাৎ মনোজিৎ মিশ্র ছাড়া পেয়ে যাবে, ওদের পাথর দিয়ে মারা যাবে, হিন্দু। কিন্তু ওই আহমেদকে কিন্তু গর্তের মধ্যে ফেলে পাথর দিয়ে মারতে হবে। ও কি জানতো না এটা? কে মোল্লার বিরুদ্ধে অভিযোগ করছে বলতো? সাম্প্রদায়িক লোকজন কথা করে, মোল্লারা পবিত্র। হ্যাঁ, আমি এক্ষুনি ববিয়াকে বলে দেবো, তোমাকে একটা কলমা পড়িয়ে ইসলামে নিয়ে চলে আসবে। ইসলামে নিয়ে এসে তামান্নার মতো বম দিয়ে উড়িয়ে দেবো, তামান্না উড়িয়ে দেওয়া হচ্ছে। পাগলামি তো সীমা আছে। তাহলে আমার অ্যাঙ্গেলটা কী হলো? আমি রাজ্যের সব ওই অল্প বয়সী মেয়েদেরকে বলে রাখি, তোমরা যদি এই লোচ্ছা লাপাঙ্গা ছেলেদের কাছ থেকে কিছু নিতে চাও, পদ বা অন্য কিছু সুযোগ সুবিধা, তোমাদেরকে সুযোগ পেলে তোমাকে দেখতে ভালো তরুণ, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, এই তোমাকে ধরবে না। তুই বিখ্যাত হয়েছে কি? তোর একটু পয়সা করি হয়েছে কি? যখন পয়সা করি বা বিখ্যাত বলবে বলবে তোমার বিরুদ্ধে নারী ঠিক হয়ে যাবে, তো ফাঁসি দেবে। কত কত লোক কত লোক ঘুরে বেড়াচ্ছে এরকম? 1 লাখ রাজ্যে, 1 লাখ ব্যবসা। এটা গুণী, জনপ্রিয়, সৎ, স্বচ্ছ পুরুষরা সমাজে চলতে পারবে ব্যবস্থা। আচ্ছা, এই কাল যে কসবা যে ল কলেজে যে ঘটনাটা আমরা দেখলাম, ভালো হয়েছে, ঠিক আছে। হচ্ছে গণধর্ষণের অভিযোগ উঠছে এবং যে ছেলেটার বিরুদ্ধে অভিযোগ তার সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদ সরাসরি যোগাযোগ হয়েছে, ভালো করেছে। এবং তার নাকি তার বিরুদ্ধে অভিযোগ সে প্রথম বর্ষে যারা আছে তাদের সেই মেয়েদের টার্গেট ধর্ষণ করেছে, ঠিক করেছে। আমি উল্টো বলছি, তবে প্রতিবাদ না, ঠিক করেছে। মুখ্যমন্ত্রী কিছু বলতে না বলো, ঠিক করেছে। মুখ্যমন্ত্রী কিছু বলবে কেন? ধর্ষণটা ঠিক হয়েছে, দরকার ছিল ধর্ষণ। উল্টো বলছি না? লোক তো চিঠি করবে আমার শুনে না, এই কাদের ক্ষমতা চিঠি করা, চিঠি করো তো কি? মেয়েটি ছেলেটিকে প্রভোগ করেছে এটা করতে, নাই বলছি। কেন 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 উত্তর দিই। মেয়েটির দরকার ছিল। কি দরকার ছিল? মহিলা ইউনিটে জিএস হওয়া, আর ছেলেটির দেহ দরকার ছিল। এটা লেনদেন। কি বললাম? লেনদেন। এর আগে ওই ছেলেটি একাধিক মহিলাকে ধর্ষণ করেছে, মেয়েটি জানে, মেয়েটি মাম্মা জানে। একাধিক মহিলাকে ধর্ষণ করেছে, খবরে প্রকাশ। একটা নয়, একাধিক। এমনকি একাধিক মহিলা ইনক্লুডিং ওই মেয়েটি, তাদের উলঙ্গ নোংরামি করবে, তৈরি থাকবে তার জন্য, আমাদের জ্বালাতন করবে। এই ফোনে বলছি, মাইক্রোফোনে আমার সময় নষ্ট হচ্ছে। তুমি পাপ করবে আর আমাকে বক্তব্য রেখে। আর মনোজিৎ মিশ্র আগামী নেতা, ওফ কি দেখতে। মনোজিৎ বিয়ে করতে চেয়েছিল, এবার মনে হচ্ছে বিয়ের প্রস্তাব দেবে। ওকে যখন আদালতে রাখা হবে বলে এইগুলো করে করেছি, বেশ করেছি, বিয়ে করবো তো। ও তো আমাদের পালাচ্ছিল, এমন করে দিয়েছে বিয়ে এখন আমাকেই করতে হবে। এটা হতে পারে? মনোজিতের বাবা হয়তো পছন্দ করছিল না, মেয়েটির বাপ গরিব ছিল নাকি, বামপন্থী সব। ও বামপন্থী কালচারটা খুব ভালো কালচার। ফলে মনোজিৎ মিশ্রের যাবজ্জীবন হবে কি? আমি গ্যারান্টি দেবো, ওর কিচ্ছু হবে না। তোমার মধ্যে পাগল মিডিয়াগুলো কিছুদিন হই করবে, ততদিনও জেলে থাকবে। মিডিয়া বন্ধ হয়ে যাবে, এর ব্যাগে ঢুকে যাবে, ও বেরিয়ে পড়বে, টিকিট পাবে, মন্ত্রী হবে। আগামীর পার্থ চট্টোপাধ্যায়, ওর বিয়ে রাখবে, একটা তো হবে না। কিন্তু ও কিন্তু একটা মেয়েকে ধর্ষণ করেনি, ও কিন্তু দায়িত্বশীল লোক, প্রচুর মেয়েকে ধর্ষণ করেছে। আর এমন হাজার হাজার ছেলে ঘুরে বেড়াচ্ছে। এই মুহূর্তে একটা ধর্ষণ, এই মুহূর্তে ধর্ষণের কথা বলে মিডিয়া বলেছে, বলছে সকাল বিকেল সন্ধ্যে কলেজে বিশ্ববিদ্যালয় স্কুলে ধর্ষণ হয়। আর শুনবে যেটা ধর্ষণ করে হেডকোয়ার্টার, শিক্ষাঙ্গন হেডকোয়ার্টার, ওগুলো তো নিউজ হয়। এই ল কলেজে শত শতবার ধর্ষণ হয়, যেরকম নিউজ হয়। কোনো কারণে মেয়েটার বাপ মনে করেছে একটু বলতে হবে, থানায় গেছে, তাই নিউজ হয়েছে। আর তোমাদের মতো শয়তানগুলো আছে বলে কুস্তাপক্ষ, এই জন্য দিদিকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। ফলে মেয়েটিকে দায়িত্ব নিতে হবে। কি বললাম? তোমাকে জিজ্ঞেসটা করেছিল কে? আগে জিজ্ঞেস না, মহিলা ইউনিটের সেক্রেটারি হিসাবে তো গেছে, ও তো কি সংগঠন করতে গেছে, ছুটি দিনে সন্ধ্যেবেলা সংগঠন হচ্ছে। পেলে ওরা নোংরামি করবে, তৈরি থাকবে তার জন্য, আমাদের জ্বালাতন করবে। এই ফোনে বলছি, মাইক্রোফোনে আমার সময় নষ্ট হচ্ছে। তুমি পাপ করবে আর আমাকে বক্তব্য রেখে। আর মনোজিৎ মিশ্র আগামী নেতা, ওফ কি দেখতে। মনোজিৎ বিয়ে করতে চেয়েছিল, এবার মনে হচ্ছে বিয়ের প্রস্তাব দেবে।
ওকে যখন আদালতে রাখা হবে বলে এইগুলো করে করেছি বেশ করেছি বিয়ে করবো তো আমি ও তো আমাদের পালাচ্ছিল এমন করে দিয়েছে বিয়ে এখন আমাকেই করতে হবে এটা হতে পারে